সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কথা বলবো শাকিব খান, দেব এবং জিতকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে শাকিব খান, দেব এবং জিতকে নিয়ে একটা নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। কন্ট্রোভার্সিটা এমনভাবে ক্রিয়েট হয়েছে যেটা শোনার পর দেব ফ্যান্স এবং জিত ফ্যানদেরকে রীতিমতো ছোটো করা হচ্ছে। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো গাইস, আপনারা সকলেই জানেন যে শাকিব খানের নতুন মুভি তুফান, যেটা এসবিএফের সাথে কোলাবরেট করেছে, এবং এই মুভিটাকে পশ্চিমবাংলার সাথে সাথে কিন্তু বাংলাদেশেও রিলিজ করা হবে। তো বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার শাকিব খান, এটা আমরা সকলেই জানি, এবং এই মুভিটা যে পশ্চিমবাংলাতে রিলিজ করে একটা আহামরি বক্স অফিস কালেকশন দেবে, এটা কিন্তু এসবিএফ প্রোডাকশন হাউসও জানে যে এখানে কোনো রকমের কোনো আহামরি বক্স অফিস কালেকশন শাকিব খান দিতে পারবে না। কারণ পশ্চিমবাংলাতে শাকিব খানের সেরকম ধরনের ফ্যান ফলোয়ার্স নেই যতটা বাংলাদেশে আছে, এবং এখানে এসবিএফ যে টাকাটা বা যে খরচা করছে শাকিব খানের পিছনে, সেটা শুধুমাত্র বাংলাদেশের বক্স অফিস কালেকশনের উপর ভরসা করেই কিন্তু মুভিটার বাজেটকে নির্মাণ করা হয়েছে। তো এরপর আমরা কথা বলবো যারা বলছে যে শাকিব খান হচ্ছে কলকাতার নতুন সুপারস্টার, দেবদাকে জিদ্দাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং দেবদার এবং জিদ্দার বাপ হচ্ছে শাকিব খান। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এর আগেও কিন্তু জিদ্দা বাংলাদেশের সাথে কোলাবরেট করেছিল জাজ মাল্টিমিডিয়ার সাথে, এবং বেশ কয়েকটা সিনেমা তার বাংলাদেশে রিলিজ করা হয়েছিল, এবং বাংলাদেশে সেই সিনেমাগুলো প্রত্যেকটাই সাকসেসফুল, রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। তাহলে কি জিদ্দা শাকিব খানের বাপ হলো? তো যদি জিদ্দা শাকিব খানের বাপ হয়ে থাকে, তাহলে এখানে অবশ্যই শাকিব খান, দেব এবং জিতের বাপ। তো আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এরপর আমরা কথা বলবো যে শাকিব খানের মুভি তুফানকে নিয়ে যতটা এক্সাইটেড বাংলাদেশি দর্শক, তার থেকেও বেশি এক্সাইটেড কিন্তু পশ্চিমবাংলার দর্শক। তার মানে এই না যে তারা রীতিমতো দেবদাকে জিদ্দাকে ছোট করে যাবে। এর আগে কি বললাম যে জিদ্দার মুভি বাংলাদেশে রেকর্ড ব্রেকিং কালেকশন করে গেছে, এটা আমাদের জন্য একটা ভালো যে জিদ্দাতে বাংলাদেশের যে ফ্যান ফলোয়ার্স আছে তাদের কাছে জিদ্দার সিনেমাটা পৌঁছাচ্ছে। তেমনি শাকিব খানের যত ফ্যান ফলোয়ার্স আমাদের পশ্চিমবাংলায় আছে, শাকিব খানের সিনেমাটাও যে পশ্চিমবাংলায় রিলিজ হচ্ছে, এটা তাদের জন্য ভালো। তো এরকম চলতে থাকলে আশা করি বাংলা সিনেমার উন্নতি ঘটবে। তো বাংলা সিনেমার অবস্থাটা এখন এতটাই খারাপ, এবং তার জন্য কিন্তু দেবদা জিদ্দা রীতিমতো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা দেবদাকে জিদ্দাকে রীতিমতো ছোট করবেন না। তো গাইস, আপনারা শাকিব খানের মুভি তুফানকে নিয়ে এত এক্সাইটেড আছেন, তুফানকে নিয়ে এত কথা, এত জল্পনা উঠছে, তাহলে এখনও তো দেবদার মুভি খাদানের টিজার আসা বাকি আছে বস। এই খাদান মুভিটা পুরোপুরিভাবে বাংলা সিনেমার যে টার্নিং পয়েন্ট, সেটাকে ঘুরিয়ে রেখে দেবে এমনটাই আশা করা যাচ্ছে। কারণ খাদান মুভির যে চমক, সেটা আপনারা সকলেই জানেন। তো এখানে দেবদাকে আমরা নতুন লুকে পেতে চলেছি। তাহলে তুফান মুভি নিয়ে আপনারা যতটা এক্সাইটেড আছেন, তার থেকেও বেশি কিন্তু বাঙালি দর্শক দেবদার মুভি খাদানকে নিয়ে আছে। তাই আপনাদেরকে বলবো দেবদাকে জিদ্দাকে রীতিমতো ছোটো করে যাবেন না। শাকিব খান বাংলার প্রোডাকশন হাউসের সাথে কোলাবরেট করে কাজ করছে, সেটা ভালো ব্যাপার, তাকে আমরা সাধুবাদ জানাই, তাকে আমরা সাপোর্ট করছি। কিন্তু দেবদাকে জিদ্দাকে ছোট করে গেলে এটা কিন্তু কখনোই সহ্য করব না। তবে সাকিবিয়ান ফ্যান্সদের মধ্যে বলবো যারা এই গুজবটাকে রটাচ্ছে, যারা এরকম নানান রকমের ছোট করে যাচ্ছে দেবদাকে জিদ্দাকে, এবং দেবদা জিদ্দার ফ্যান্সদেরকে বলবো এদের কোথায় কান দেবেন না। কারণ যখন হাতি রাস্তায় চলে, তো কখন কুকুর তো ঘেউ ঘেউ করবেই। তো দেবদা জিদ্দার সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই, তারা তবেই এই রকমের কথাবার্তা বলছে। তো আপনারা যদি আমার কথাবার্তার সাথে একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। তবে আগামী দিনে দেবদার মুভি খাদান বুঝিয়ে দেবে যে শাকিব খানের মুভি তুফানের কতটা দাম এবং দেবদার মুভি খাদানে কতটা পাওয়ার আছে। তো অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।